ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता যথাযথ গীতা অথ সপ্তম অধ্যায় শ্লোক নাম্বার 7। মত্ত পরতরং নন্নতে কিঞ্চিদন্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রত্যং সূত্রে মণিগণাইব। অনুবাদ: হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। বলছে, ধনঞ্জয়, আমার ছাড়া কিঞ্চিত মাত্র অন্য বস্তু নেই। মানে পৃথিবীতে যা কিছু আছে সমস্তটাই ভগবান শ্রীকৃষ্ণের অংশ, এছাড়া অন্য কিছু নেই। যেমন সুতোয় মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমগ্র জগৎ আমাতে অনুস্যূত। তার মানে আমরা যখন মালা গাঁথি, একটা সুতোর সাথে সমস্ত পুঁথিগুলো গাঁথা থাকে, তেমনিভাবে ঈশ্বরের সাথে সমস্ত কিছু স্থাবর জঙ্গম, কীট পতঙ্গ, এমনকি ধূলিকণা, পাহাড় পর্বত, নদ নদী, সমস্ত কিছু ওই ঈশ্বরের সূত্রে গাঁথা রয়েছে। তা অবিচ্ছন্ন কখন জানা যায় না, যখন বর্তমান অধ্যায়ের প্রথম শ্লোক অনুসারে যেটা বলা হয়েছিল যে অনন্য আসক্তি বা অনন্য ভক্তির দ্বারা আমার প্রতি নিষ্ঠাবান হয়ে যোগে সেই রূপ প্রবৃত্ত হবেন। যখন আমার প্রতি আসক্ত, মানে ঈশ্বরের প্রতি যখন আমরা আসক্ত হব, ঈশ্বর ব্যতীত অন্য কিছু আমরা আর জানতে পারবো না, সেই মুহূর্তেই এটা অনুভব করা যাবে। এছাড়া সম্ভব নয়। যোগে প্রবৃত্ত হওয়া তাই আবশ্যক। তাৎপর্য কি বলেছে না, পরম তত্ত্ব সবিশেষ না নির্বিশেষ, এ সম্বন্ধে বহু আলোচিত মতভেদ আছে। ভগবত গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই তা প্রতিপন্ন করা হয়েছে। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যা বিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের সবিশেষত্ব সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে। কি বলা হয়েছে সেখানে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনিই সমস্ত আনন্দের উৎস। তিনি আদি পুরুষ গোবিন্দ এবং তার সেই বিগ্রহ সৎ, চিৎ ও আনন্দময়। এই সমস্ত প্রামাণিক তত্ত্বসমূহ থেকে নিঃসন্দেহ হওয়া যায় যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি সর্বকারণের পরম কারণ। নির্বিশেষবাদীরা অবশ্যই শ্বেতাসত্র উপনিষদের 3 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে প্রদত্ত এই বৈদিক ভাষ্যটি উল্লেখ করে তর্ক করে। তত যদুত্তরোত্তরং তদ্রূপমনাময়ং য এতদ বিদুরমৃতাস্তে ভবন্তাথেতরে দুঃখমেবাপিয়ন্তি। এই জড়জগতে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব এবং প্রথম দেবতা। মানুষ ও পশুদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। কিন্তু ব্রহ্মারও ঊর্ধ্বে এক অপ্রাকৃত তত্ত্ব বর্তমান রয়েছে, যার কোনো জড় আকৃতি নেই এবং যিনি সব রকমের জড় কুলুষ থেকে মুক্ত। তাকে যিনি জানতে পারেন, তিনি এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন। আর তাকে জানতে না পারলে এই জড়জগতে থেকে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতেই হয়। নির্বিশেষবাদীরা এই শ্লোকে অরূপম শব্দটির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে, কিন্তু এই অরূপম শব্দটির অর্থ
নির্বিশেষ নয়। এর দ্বারা ভগবানের সচ্চিদানন্দময় অপ্রাকৃত রূপকে নির্দেশ করা হয়েছে, যার উপর ব্রহ্মসংহিতার উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে। শ্বেতাসত্তর উপনিষদের অন্যান্য শ্লোকেও 3য় অধ্যায়ের 8 এবং 9 নম্বর শ্লোকে এই কথার সত্যতা প্রমাণ করে বলা হয়েছে। কি বলা হয়েছে? বেদাহমেত্তারং পুরুষং মহান্তমাদিত্যবর্ণা তমস পরস্তাৎ তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নন্না পন্থা বিদ্যতে হয়নায় যস্মাৎ পরং না পরমস্তি কিঞ্চিৎ যস্মান্নানীয় ন জায়স্তি কিঞ্চিৎ বৃক্ক ইব স্তদোদিবি তিষ্ঠতে কস্তে নেদং পূর্ণং পুরুষেণ সর্বম। যদি আমি সেই পরমেশ্বরকে জানি এবং যিনি সর্বতভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত, যিনি তাকে জানেন, তিনিই কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায়েই মুক্তি লাভ করা যায় না। তাহলে আমাদের অন্য কেন জ্ঞানের দরকার নেই, যে কৃষ্ণ স্বয়ং ভগবান পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু তাতেই বিদ্যমান। এই জ্ঞানটা যদি আসে তাহলে আমরা এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারি, এছাড়া আর কোনো উপায় নেই। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই, কেননা তিনিই সর্বশ্রেষ্ঠ। তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর এবং তিনি মহত্তম থেকেও মহত্তর। তিনি একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরব্রহ্মকে আলোকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার মূলসমূহ বিস্তার করে, তিনিও তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তার করেছেন। এই সমস্ত শ্লোক থেকে অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে পরমেশ্বর ভগবানই পরম তত্ত্ব, যিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত। 8 নম্বর শ্লোক কি বলেছে? রসোহমপ্সু কন্তেয় প্রভাস্মি শোষিসুরজয়া প্রণব সর্ব বেদেষু শব্দ খে পৌরসংগ্রেষু। হে কন্তেয়, আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, সর্ববেদের আমি প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরস। বলছে কন্তেয়, জলে আমি রস রূপে আছি, চন্দ্র সূর্যের প্রকাশ আমি, এবং চারি বেদের ওঙ্কার, ও যুক্ত অহংকার, ও যুক্ত অহং যুক্ত কার, মানে অহংকার স্বয়ং আকার, আকাশের শব্দ এবং মানুষের মধ্যে পুরুষত্ব রূপে বিরাজ করি। তাৎপর্য বলছে, এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড়শক্তি ও চিন্ময় শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত পরমেশ্বর ভগবানকে আপাততভাবে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে অনুভব করা যায়, এবং এইভাবে যে উপলব্ধি হয় তা নির্বিশেষ। যেমন সূর্যদেব একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি কিরণের মাধ্যমে। সূর্যকে অনুভব করবার জন্যে সূর্য উঠেছে কিনা আমরা কেউ টর্চ জেলে দেখতে যাই না, বা সূর্য উঠেছে কিনা কেউ প্রদীপ জেলেও দেখতে যায় না। সূর্যের আলোতেই সূর্য প্রকাশিত হয়। তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যধামে বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তাকে উপলব্ধি করা যায়।
জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। কেউই সমুদ্রের জল পান করতে চায় না, কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতাই জলের আকর্ষণীয় করে তোলে এবং এই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। নির্বিশেষবাদীরা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করেন এবং সবিশেষবাদীরাও ভগবান যে করুণা করে মনুষ্যের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন তার জন্য তার মহিমা কীর্তন করেন। এইভাবেই পরম পুরুষের উপলব্ধি হয়। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোনো বিবাদ নেই। যিনি বাস্তবিক ভগবানকে জেনেছেন তিনি জানেন নির্বিশেষ ও সবিশেষ উভয় রূপেই তিনি যুগপৎভাবে সব কিছুর মধ্যে বিরাজ করেন এবং এর মধ্যে কোনো বিরোধ নেই। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার মহিমান্বিত অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ যুগপৎভাবে একত্ব ও পৃথকত্ব প্রতিষ্ঠা করেছেন। সূর্য চন্দ্রের রশ্মিটাও মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। আর প্রতিটি বৈদিক মন্ত্রের প্রারম্ভে উচ্চারিত অপ্রাকৃত শব্দ ব্রহ্ম প্রণব বা ওঙ্কার মন্ত্রের দ্বারা ভগবানকে সম্বোধন করা হয়। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা প্রাকৃত শব্দ ব্রহ্ম ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করেন। এখানে একটা জিনিস প্রতিপন্ন হলো, কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন যে ওঙ্কার নাম না ওঙ্কার মন্ত্র। এখানে গীতাতে 7ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকের তাৎপর্যের শেষের প্যারাতে প্রতিপন্ন করা হয়েছে। বলছে, আর প্রতিটি বৈদিক মন্ত্রের প্রারম্ভে উচ্চারিত অপ্রাকৃত শব্দ ব্রহ্ম প্রণব বা ওঙ্কার মন্ত্রের দ্বারা ভগবানকে সম্বোধন করা হয়। তাহলে এখানে ওঙ্কারকে মন্ত্র বলে প্রতিপন্ন করা হয়েছে, কিন্তু তারা বোঝে না যে ওঙ্কার ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দর প্রকাশ। কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত, তাই কৃষ্ণ ভাবনার সম্বন্ধে যিনি জানতে পেরেছেন তার জীবনে সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানেন না তারা মায়াগ্রস্ত, তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অজ্ঞতাই হচ্ছে বন্ধন। আজকে এই পর্যন্ত থাক। আগামী দিন আমরা 7ম অধ্যায়ের 9 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। আজকে এখানেই বিশ্রাম রইল। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।